আসসালামু আলাইকুম। জীবন্ত ডায়নোসর দেখতে চান? তাহলে আমার সাথেই চলুন। আজকে সবাইকে নিয়ে যাব ডায়নোসরের যুগে। তো ডায়নোসরের জগতে ঢুকতে হলে প্রথমেই আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটছিলাম, তার মধ্যে আমার বাচ্চা কতগুলা পুতুল ডায়নোসর দেখতে পেল। সেটা দেখে তো সে একেবারে থমকে দাঁড়িয়ে পড়ল। এদিকে ওর আব্বু টিকিট কেটে নিয়েছে, তারপর আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। গুটি গুটি পায়ে আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম। আমার মেয়ে তো ঢুকতে চাচ্ছে না, বাইরে ওর পুতুল ডায়নোসর গেল নাকি কান্না করতেছে এই জন্যে। তো আমরা ঢুকে পড়লাম। ঢুকেই আমার মেয়ে কতগুলা জিনিস দেখে এত খুশি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এই সৈনিকরা। এদেরকে দেখে তো আমার মেয়ে যায় হাই দেওয়া শুরু করেছে। তারপরে যেখানে যা দেখছে আমার মেয়ে, ওরে বাবা এত খুশি। বারবার সে তার আব্বুকে টেনে টেনে ধরে নিয়ে আসছে, আমাকে টেনে ধরে দেখাচ্ছে, আম্মু দেখো এটা কি, আব্বু দেখো এটা কি। তার খুশি যদি আপনারা সামনে থেকে দেখতে পেতেন তাহলে বুঝতেন। ইভেন আমার বাচ্চা মেয়েটা কেন, আমরা দুজনও দেখে খুবই মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর ছিল পার্কটা। তো ঢুকে আমার মেয়ে একটা হার্ট শেপের ফটো সেশনের জায়গা পেয়ে গেল। সেখানে গিয়ে সে সুন্দর করে বলছে, আমার ছবি তোলো ছবি তোলো। তো কী করা, ছবি তুলে দিলাম আমার কন্যাটাকে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম পার্ক দর্শনে। আমার মেয়ে আমাদের পথ প্রদর্শক ছিল, সে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘোরাতে ঘুরতে। রোদের মধ্যে আমার মেয়ের তৃষ্ণা পেয়ে গেল, আর তার তৃষ্ণা মেটানোর একমাত্র মাধ্যম তার ভালোবাসার আইসক্রিম। কত ভালোবাসা আইসক্রিমকে, দেখেছে? তৃষ্ণা মিটিয়ে আবার আমরা নতুন উদ্যমে শুরু করলাম পার্ক ভ্রমণ। এদিকে আমার মেয়ে শুরু করছে, আমার ডায়নোসর কোথায়, ডায়নোসর কোথায়। তার মাথায় ঢুকে আছে এখনও যে আমরা ডায়নোসর দেখতে এসেছি। এত সুন্দর সুন্দর জিনিস, এত ভালো জায়গা দেখাচ্ছি, তবুও তার মন থেকে ডায়নোসর যেন সরেই না। তার একটাই কথা, আমার ডায়নোসর দেখতে নিয়ে চলো। তো কি আর করা, মেয়ের তর সইছে না, আমারও তো তর সইছে না। এই পার্কে নাকি জীবন্ত ডায়নোসর দেখা যায়। তো চলে এলাম। এই যে দেখুন, ডায়নোসরের রাস্তা শুরু হয়ে গেল। মুখেই একটা ডায়নোসরকে নড়তে দেখে আমার মেয়ে তো ওরে বাবা ভয়। এইখানে এই যে দেখুন ডায়নোসর, দেখলেন? বলেছি না জীবন্ত ডায়নোসর দেখাবো আপনাদেরকে। কি ঠিক বলেছি তো? আমার মেয়ে তো ভয়ে অস্থির, চিৎকার চেঁচামেচি, ওকে আর সামনে নিয়ে আগাতেই পারছি না। ও যাবে না, ডায়নোসর ওকে কামড় দিবে। কিছুতেই বুঝাইতে পারছি না, আম্মু এগুলা সত্যি ডায়নোসর না, এগুলা পুতুল। কিন্তু কে বোঝে কার কথা। তো কি আর করা, কান ঝালাপাড়া করতে করতে মেয়ের চিৎকারে আমরা এভাবেই আগাচ্ছি আর ডায়নোসর দেখছিলাম। তো ওইদিকে কয়টা ডায়নোসরের ডিম দেখে আমরা সেটার দিকে আগিয়ে গেলাম। এদিকে আমাকে টায়ার্ড হয়ে যেতে দেখে আমার ব্যাগটা আমার জামাইটা নিজের কাঁধে নিয়ে নিল। কত ভালো জামাই, তাই না? তো ডিম দেখা শেষ করে আমরা তারপর রওনা হয়ে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য, আর সেটা হলো সুইমিং পুল। হ্যাঁ, এবার তো সুইমিং টাইম। তো আমরা সুইমিং পুলে চলে গেলাম। আমরা নিজেদের জিনিসপত্রগুলা লকারে রেখে আমরা সুইমিং করতে রওনা হয়ে গেলাম। নিজেদের স্যান্ডেল খুলে একেবারে খালি পায়ে নেমে পড়লাম সুইমিং পুলে। তো দেখতেই পাচ্ছেন আমরা কেমন খালি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের সুইমিং পুলে সুইমিং করার জন্যে। নেমে পড়লাম পানিতে। আমার মেয়ে তো পানি দেখে ওরে বাবা, ওর খুশি আর কে দেখে। টাটা বাই বাই বলতে বলতে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আব্বুর হাত ধরে সুইমিং করার জন্যে। আমিও নেমে পড়লাম। বাবা মেয়ের মজা দেখতে দেখতে নিজেও তো একটু মজা করব, তাই না? বাচ্চারা নাকি পানি দেখলে ভয় পায়, আর আমার মেয়ে তো পানি দেখলে মনে হয় যেন স্বর্গ পেয়ে গিয়েছে। পানি থেকে ওকে আর উঠানোই যায় না। আপনারা জানেন কি, আমার মেয়ের এই ছোট্ট বয়সেই ও সুইমিং পুলে টানা 2 ঘন্টা পর্যন্ত ভিজেছে। আলহামদুলিল্লাহ, ও একটা হাঁচিও দেয়নি। পানির এত পাগল মেয়েটা আমার পানিতে একেবারে স্যুট হয়ে গেছে। দেখুন কেমন কি লাফালাফি ঝাপাঝাপি পানিতে, বাবার সাথে একেবারে পানির মধ্যে, কি খুশি তার। আর কেন, আর কিচ্ছু দরকার নাই ওর, ও শুধু পানিতে থাকতে পারলেই ওর সব কিছু হয়ে গেল। এদিকে একটা স্লিপার পেয়ে সেখানেও তার উঠতে হবে। আব্বু চলো চলো স্লিপারে যাব। তো কি করা, ওকে ওরা উঠিয়ে নিল। তো মেয়ের মজা দেখছি আর আমরা নিজেরাও খুব মজা করছিলাম সুইমিং পুলে। আর সুইমিং করতে তো অবশ্যই একটা মজার কাজ, খুব আর সবারই ভালো লাগে, ছোট বড় প্রত্যেকেই সুইমিং খুব পছন্দ করে, তাই না? আমার তো অবশ্যই পছন্দ। এদিকে একটা টিউব নিয়ে দিয়েছিলাম আমার মেয়েকে, যে এটাতে ওকে শোয়াই দিয়ে সাঁতার কাটাবো। ওখানে আবার ওয়াটার স্লিপার পেয়ে আমার জামাই তো সেটাতে উঠবেই। আমার আবার ভয় লাগে, বাবা আমাকে বলেছিল, আমি যেতে পারি না, আমি খুব ভয় পাই। তো সাহেবের চড়াটাই দেখলাম। তো ওরা বাপ মেয়ে তো কত মজা করতেছে, আমি ওদের মজাটা জাস্ট ক্যামেরাবন্দি করছিলাম, কারণ ওদের আনন্দ দেখে তো আমারও আনন্দ হয়। তো অনেক মজা করলাম আমরা, দারুণ একটা সময় কাটিয়েছি। একটা খুব সুন্দর পার্ক ছিল। ও পার্কের নামটাই তো বলা হয়নি আপনাদেরকে, এটা হচ্ছে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক।
সময় পেলে সবাই যাবেন ঘুরতে, পার্কটা প্রচণ্ড সুন্দর। তো আর আমি ভিডিও বড় করছি না, সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক, ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।